ভিখারি আমারে প্রেম ভিখারির সাজে নিয়ে যাও তুমি, নিয়ে যাও। মায়ে বয়ে মহামিলন, মায়ের অমীয় করুণা আর লেটোর অমিত শরণাগতির সাধনা। হাসির ঠাকুর, রসের ঠাকুর আজ লেটোকে পেয়ে আনন্দে মেতেছেন। দাপর লীলায় তো বিরহ সিন্ধুতে ভাষা, প্রিয় হারানোর বেদনায় এবারে যেন আনন্দ রস সিন্ধু মাঝে বাৎসল্য প্রেমের দুয়ারে একেবারে হাত ধরে। এক অজ্ঞাত নিঃস্ব, যার সম্বল মাথার উপর আকাশ আর পায়ের নিচে পথের ধুলি, এ হেন সর্বহারা বালকের হাত ধরে সর্বজ্ঞ শিরোমণি বাৎসল্য প্রেম সায়রে তাকে একেবারে ডুবিয়ে দিলেন। কৃপাশক্তির কৃপায় মূর্খতম বালক গীতার চরম মন্ত্রে প্রতিষ্ঠিত হল, অর্থাৎ পূর্ণাঙ্গ সমর্পণ। আবেগময় চরম কান্না ভক্তি পাবনী ধারায় পূর্ণ করুণাকে ধারণ করার যোগ্যতা লাভ করল বালক। আমরা এখন মায়ের লেটোর পরিচয়টা শুনব। উদ্ধব ছিলেন শাস্ত্রমূর্তি জ্ঞান লোকের সাধক। এবারের লীলায় লাটু স্বরূপে প্রেম মূরতি সেবা সাধক সেবক। সেবা কাজে নিতান্তই অবাঞ্ছিত, শাস্ত্র যেন সূর্যের দ্যুতি। মহামূর্খ লাটুর নিকট শাস্ত্রজ্ঞান অবশ্যই শুধু নয়, সেবা কাজে অন্তরায়ও বটে। আমি মায়ের সেবক, এই ভাবনা লাটুর গোটা বুক জুড়ে। লাটুর হৃদয়ে এ ভিন্ন অন্য ভাবনার প্রবেশের কোনো অবকাশই নেই। একদিকে জ্ঞান সূর্য আলোকে ব্রজের উদ্ধব, অপরদিকে প্রেম লোকে লাটু। এক প্রকাশ অপর প্রকাশকে জানতেই পারছে না। এটা তো যোগমায়ারই অপূর্ব খেলা। কেন এখন আমরা লাটুর কথা শুনব? কারণ লাটুর মুখ দিয়ে মায়ের কথা শুনলে বেশি করে আপনাদের সুধারস আস্বাদন হবে। আপনারা তো লাটুর পরিচয়টা জানেন, জাতি গোত্রহীন, মাতৃ পিতৃহীন, আশ্রয়হীন এক বালক। তার মনিবের এবং মনিবের স্ত্রীর মুখে একটি নাম শুনেছিলেন। নাম শোনার পর হতে শুয়ে শুয়ে কান্না। ভাবটি কেমন? ভবন্তাম এব অনুচরণ নিরন্তরা প্রশান্তি নিশেষ মনরাথয়ন্তরা করায়হম ঐকান্তিক নিত্য কিঙ্করা করায়হম ঐকান্তিক নিত্য কিঙ্করঃ প্রহর্ষয়িষ্যামি সনাথ জীবিতম। কাঁদেন আর ভাবেন, হে নাথ, কবে আমি আমার সমস্ত বাসনা বর্জন করে তোমার আদেশ অনুসারে সেবা করব, অধিক অধিক সেবা করব। ভাবটি কেমন?
গোপী ভর্তু পদকমলক্ষ দাস দাস দাসানুদাসঃ তব কিঙ্করং পতিतं কৃপয়া তব পাদ পঙ্কজাস্থিতা ধূলি সদৃশং বিচিন্তয়। দাপর লীলায় উদ্ধব কেঁদে কেঁদে বলেছিলেন, বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদরেণুম অভীক্ষ্যনশঃ যাসাং হরি কথত গীতাং পুনাতি ভুবনত্রয়ম। দাপর লীলার অন্ত সময়ে আবার উদ্ধব কেঁদে কেঁদে বললেন, ন অহং তব অঙ্ঘ্রি কমলং ক্ষণার্ধম অপি কেশব ত্যক্তুং সমত সহে নাথ সধাম্নয় মাময়োপি। সেই চরণচ্যুত হবার ভয়টা নিয়ে উদ্ধবজি এই কলিতে লাটু রূপটিতে বিশেষ পরিকর। এরই কারণে মনিবের এবং মনিবের পত্নীর কাছে একটি নাম শ্রবণ করেও গ্রীষ্মকালে কম্বল মুড়ি দিয়ে কান্না আর প্রার্থনা। শ্রোতা, আপনারা তো প্রথম দর্শন বিবরণ শুনেছেন। প্রথম দর্শনেই লাটু এবং প্রভু শ্রীরামকৃষ্ণদেব দুইজন দুইজনকে সামনে পেয়ে প্রেম কান্নায় একেবারে নিজেদের বুক ভাসান। আর দ্বিতীয় দর্শনে ব্রজের সংকল্পটি পূর্ণ হল। প্রভুদেব নিজের হাতে করে ধরে এনে সঁপে দেন মায়ের শ্রীচরণে। প্রভু বলেন, এই যে গা, এই যে, এ তো তোমারই কিঙ্কর, তোমারই উচ্ছিষ্ট ভোজি হয়ে ও রইবে। এ ভারী সুন্দর ভজন শুনিয়ে আমাকে কাঁদিয়ে দিলাগা। তখনই তোমার আপন জন ভেবে তোমার কাছে এনে দিলুম। গীতা মন্দিরে ঘোষণা করতে হয়েছিল, তমেব শরণং গচ্ছ সর্বভাবেনা ভারত। আর এবারে একেবারে নিজের হাতে ধরে নিয়ে যাওয়া। শ্রোতা, প্রভুকে হারানোর বিরহ ব্যথা, লাটুর হৃদয়ের বিরহ বেদনা, এটি অনুভব না করতে পারলে মাতা ঠাকুরানীর লীলারস যে আস্বাদন করাই যাবে না। লাটুকে ঠাকুর ভজনটি শোনাতে বললে লাটু গাইছে, মোহে কিঙ্কর বানালো জি, মোহে কিঙ্কর বানালো জি। রাম কৃষ্ণ तुम्हारे नौकर राखो जी। राम कृष्ण तुम्हारे राम कृष्ण
नौकर राखो जी मोहे किंकर बना लो जी। নিরাশ্রয় পরিচয়হীন অনাথ কো, নিরাশ্রয় পরিচয়হীন অনাথ কো নিরাশ্রয় পরিচয়হীন অনাথ কো আশ্রয় দো জি মুঝে আশ্রয় দো জি আশ্রয় দো জি মুঝে आश्रय दो जी मोहे किंकर बना लो जी। राम कृष्ण तुम्हारे नौकर राखो जी मोहे किंकर बना लो जी। লাটু মাকে সাষ্টাঙ্গ প্রণাম করল। মায়ের চরণ স্পর্শ পেয়ে লাটুর হৃদয়ে মহাভাবময়ী রাধারানী স্মৃতিটা জেগে উঠল। লাটু কাঁদছে, নয়নে ঝড় ঝড় করে জল ঝরছে। মা তাকে একেবারে কোলে বসিয়ে নিলেন। লাটু যেন বলতে চাইছে, আমার কান্নায় যেন পাষাণ রোদন করেছে। ব্রজের হৃদয় বুঝি আজ ফুটেছে। নাম শুনে কেঁদেছিলাম রাম কৃষ্ণ, আজ স্নেহ সিন্ধুতে অবগাহন করছে লাটু। লাটু যেন বলতে চাইছে, जीतं ते राम कृष्ण जीतं ते राम कृष्ण जीतं ते राम कृष्ण। অদম্য প্রেম পিপাসা যেন ধীরে ধীরে বর্ধিত হতে লাগলো। অদম্য ব্রহ্মক্ষুধা ধীরে ধীরে মাতৃসুধাতে পরিণত হলো। আপনারা যদি প্রমাণ দেখতে চান তাহলে আপনাদের প্রেম ও তাতে তীব্র সেবা আকাঙ্ক্ষা উদ্বেগ ঘটান। দেখবেন মায়ের কৃপার বিকাশ ঘটছে। স্বার্থ সম্বন্ধ গন্ধবিহীন নিরাবেল অনুরাগের অমর ছবিটি ফুটে উঠবে। আদি অন্তবিহীন লীলার ছবিটি পঞ্চবটী বনের চিন্ময় রব আপনাদের কর্ণে প্রবেশ করবে। ওরে কে কোথায় আছিস, আহেরে তোরা, এই বলে সেই চিন্ময় ধ্বনিটি আজকেও অনুরাগের নিত্য সহচর। যে শোনে তার সুপ্ত ও গুপ্ত অনুরাগ জেগে যায় এবং প্রকাশও পায়। ব্যাকুল দৃষ্টে হৃদয় মন্দিরে দেখা হয় শ্রী শ্রী ঠাকুরের আকুল ব্যাকুল চিত্তের ডাকটি। কুলমানশীলহীন মাতৃপিতৃহীন একেবারে আশ্রয়হীন
বিশ্বমাঝে একা এক মূর্খ বালকের কর্ণে প্রবেশ করেছিল। বালক অধীর হয়ে পড়ে নিজ অন্তরের বেদনা ধ্বনি শ্রবণের এবং চিন্ময় ধ্বনি প্রকাশকের অদর্শনের ব্যথা কাউকেই জানাতে পারেন না, কারণ সে যে বাড়ির চাকর। চাকরের হৃদয়ে প্রেমের উচ্ছ্বাস যেন বাড়ছে। বালক প্রেমিক হৃদয় ধীরে ধীরে প্রেমের অফুরন্ত ভাণ্ডার রূপে তৈরি হয়। ভাণ্ডারটি কেমন? অগস্ত্য ঋষি যেমন সমুদ্রকে করতলগত ও উদরস্থ করেছিল, এই বালক সেইরূপ অপার বাৎসল্য প্রেম পারাবারে করতলগত ও হৃদয়স্থ করেছিল। বালকের হৃদয়স্থিত বাৎসল্য প্রেম সিন্ধুতে কখন যে কোন ভাবের তরঙ্গ ওঠে সেটি তো কেউ জানছে না। সৌন্দর্য মাধুর্যের ঘনীভূত মূরতি যেন বালক, প্রেমাবেশে বিভোর হয়ে হৃদয়ে বাৎসল্য প্রেমের স্ফূর্তিতে বালক প্রেমলস নয়নধারায় সিক্ত হচ্ছে। মায়ের লেটো বাবা মুখ খুলতেন না। সেবক সেবা করে কিন্তু কিছু বলে না। লাটু কেন বলে না? আমি সেবা করছি এমন মনোভাবে যদি গর্ব এসে যায়। তাই ঠাকুরের বিরহে প্রণয় প্রলাপ মায়ের পানে মায়ের চরণে তাকিয়ে তাকিয়ে এই গানটি গাইলেন। পরমাদরে সঙ্গোপনে রেখো গো মায়েরে নয়নে লুকায়ে তুমি। রেখো গো মায়েরে নয়নে লুকায়ে পরমাদরে সঙ্গোপনে পরমাদরে সঙ্গোপনে রেখো গো মায়েরে নয়নে লুকায়ে তুমি। রেখো গো মায়েরে নয়নে লুকায়ে। মা নামে যদি আঁখি হয় ছল ছল, মা নামে মা গো মা নামে যদি আঁখি হয় ছল ছল, মনোবেদনায় মায়ের রাঙা চরণে ঢেলো প্রেম জল। তুমি মনোবেদনায় মায়ের রাঙা চরণে ঢেলো প্রেম জল। মা নামের মাধুর্য সন্তানের ভক্তি বল। মা নামের মাধুর্য সন্তানের ভক্তি বল। তাই পরমাদরে সঙ্গোপনে রেখো গো মায়েরে নয়নে লুকায়ে তুমি। রেখো গো মায়েরে নয়নে লুকায়ে।
লাটুবাবুর ছেলে ত্রৈলোক্যনাথ শিক্ষিত ছিল। আমার মনে হয় তাকে লক্ষ্য করেই এই কথাটি বলেছিলেন। মাতৃ সম্বন্ধহীন উচ্চশিক্ষিত তথা বিবেকশালী হলেও তার সমস্ত কিন্তু বৃথা। যদি অতি মূর্খ বিবেকহীন যদি মাতৃ সম্বন্ধ লাভ করে, সে উচ্চশিক্ষিত বা বিবেকশালী হতেও অনেক শ্রেষ্ঠ এবং মহান। লাটুর ঘোষণা দিশেহারা সন্তানদের জন্য মায়ের অনুতপ্ত হৃদয়ের পরিচয়টা। দুঃসহ হৃদয় রোগটির ভেষজ সন্তানদের সেবা। সন্তান মিলন সুখেই হৃদয়ে আনন্দ। মা নামটি রূপ, গুণ, সৌন্দর্য, মাধুর্যের খনি। আবার লাটুর পূজাটি কেমন? পূজা